আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা একটা মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট, লিপস্টিক। অবভিয়াসলি আপনারা অলরেডি থাম্বনেইলে এবং ক্যাপশনে দেখেছেন। আমি অনেককেই দেখেছি বাংলাদেশে এটা নিয়ে ভিডিও করতে, অ্যান্ড আমার সাবস্ক্রাইবার যারা আছেন, কেননা আমি তাদের জন্য আমার একটা পার্সোনাল থটস শেয়ার করে ফেলি। তো চটজলদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আসুন, টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে আসুন। কথা না বাড়িয়ে আজকের রিভিউ ভিডিওটা শুরু করি। আজকে আমি পিক্সি বিউটির এই লিপস্টিকগুলো নিয়ে রিভিউ করব। পিক্সি বিউটির এই লিপস্টিকগুলো নিয়ে রিভিউ করব। দেখতে অনেক বেশি সুন্দর। আপনারা দেখছেন এটা আগে লাইক গোল্ড কালারের একটা প্যাকেজিং ছিল, ইয়েলো গোল্ড কালারের একটা প্যাকেজিং। এখন এটা হোয়াইট গোল্ড কালারের একটা প্যাকেজিং তারা করেছে। তো আমি যেই শেড দুইটা রিভিউ আজকে করব সেটা হচ্ছে কুঞ্জ এবং নুসরাত। কোনো স্পন্সর ভিডিও এটা না, আমি ফুল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনেছিলাম, ইউজ করেছি, অ্যান্ড এখন মোটামুটি ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, অনেক বছর, 2 বছর হয়ে গিয়েছে। সো আমি এগুলো আর এখন ইউজ করছি না, আমি জাস্ট সাজায় রেখে দিব আর ফেলে দিব। তো এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন বাংলাদেশের একটা প্রোডাক্ট। আমি যখন কিনেছিলাম তখন 500 টাকা করে এক একটা দাম মনে হয় নিয়েছিল, ইফ আই এম নট রং। হ্যাঁ, এই দুইটা আমি প্রায় 1100 টাকা বা 1000 টাকার মধ্যে দাম দিয়ে কিনেছিলাম, আমার যতটুকু মনে পড়ছে। এই লিপস্টিক এই শেড দুইটা হচ্ছে তাদের মোটামুটি ভাইরাল, এই কালার দুইটা আর কি মোটামুটি ভাইরাল কালার। তো ওপেন করার পর দেখতে হচ্ছে এরকম, অ্যান্ড লিপস্টিক দুইটা যদি আমি খুলি তাহলে ক্যামেরাতে যেমন লাগছে কালার দুইটা কিন্তু এরকম অ্যাকচুয়ালি না। লাইক ক্যামেরাতে দেখতে এটা যেমন একটু রেডিশ লাগছে, ব্রাউন রেডিশ লাগছে, অ্যান্ড এটা দেখতে একদম নুড, পিচি নুড কালার লাগছে। সামনাসামনি এগুলো দেখতে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে ব্রাউন আর ডাস্কি পিঙ্ক কালার মিক্স করলে যে কালারটা হবে, এটা অনেকটা সেরকম একটা কালার। আমি নুসরাতের কথা বলছি। অ্যান্ড দেখুন কতখানি আমি কত অল্প পরিমাণে ইউজ করেছি, এত একটা দামি লিপস্টিক। এনিওয়ে বলছি সব কিছুই এক্সপেরিয়েন্স। অ্যান্ড এটা হচ্ছে একটা পেজ টেরাকোটা ব্রাউন নুড কালারের একটা লিপস্টিক। আমি এই লিপস্টিকটা কালারটা আসলে ক্যামেরাতে এই লিপস্টিকের কালারগুলো কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না। আমি প্রথমে কুঞ্জটা আপনাদের সঙ্গে একটু সোয়াচ দিব। এখানে ক্যামেরাতে দেখতে এটা মনে হচ্ছে না খুবই নাইস নুড, পিচি নুড একটা কালার, বাট সামনাসামনি এটা ডাস্কি পিঙ্ক, পিচি পিঙ্ক এরকম একটা কালার সামনাসামনি। এটা একটু ঝামেলা আমার কাছে মনে হয়েছে, যে ক্যামেরায় একই রকম লাগে না। এবার যে সেটা সোয়াচ করবো সেটা হচ্ছে নুসরাত, অ্যান্ড এটার যে মজার বিষয়টা যে জাস্ট একবার ইয়ে করলে খুবই ভালো পিগমেন্টেড একটা লিপস্টিক এটা। সো এটা সামনাসামনি দেখতে কেমন একটু রেডিশ লাগছে, বাট অ্যাকচুয়ালি এটা রেডিশ না, এটা হচ্ছে ডাস্কি পিঙ্ক, বাট ব্রাউন ডাস্কি পিঙ্ক। হ্যাঁ, এরকম একটা কালার। সো দুইটা কালারই আমি বলবো আমাদের দেশি স্কিন টোনের জন্য, বাংলাদেশি স্কিন টোনের জন্য ভেরি নাইস দুইটা কালার। বাট যাদের পিগমেন্টেড লিপস বা যাদের পুরা এইটুক জায়গা জুড়ে লাইক লিপসের আপার লিপস অ্যান্ড লোয়ার লিপসে পিগমেন্টেশন আছে অ্যান্ড লিপসেও পিগমেন্টেশন আছে, তাদেরকে আবার দেখতে ভালো লাগবে না উইদাউট মেকআপে। বাট যারা ফেয়ার স্কিন টোনার আপুরা আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন উইদাউট মেকআপ, দেখতে খুবই ভালো লাগবে। শুধুমাত্র যাদের পিগমেন্টেশন আছে ঠোঁটের 4 সাইডে, ঠোঁটের উপরে নিচে, তারা এটা ইউজ করলে উইদাউট মেকআপে খুবই বিচ্ছিরি লাগবে। সো অবশ্যই একটু ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে একটু সেট করে দেন এটা দিলে মোটামুটি ভালো লাগতে পারে। আমি তো ক্যামেরায় যেই কালার দেখা যাচ্ছিল সেই হিসেবে নিয়েছি, বাট
আমার ঠোঁট আপার লিপসে অ্যান্ড লোয়ার লিপসে হচ্ছে পিগমেন্টেশন রয়েছে। তো আমি ভেবেছিলাম আমি আবার অতিরিক্ত মেকআপ টেকআপ করি না, মোটামুটি করতে পছন্দ করি, বাসায় বেশিরভাগ করি, বাট এই লিপস্টিকগুলা কিন্তু হচ্ছে মেকআপ ছাড়া একদম ভালো লাগে না দেখতে। যদি আপনি খুব ফর্সা না হন, ব্রাউন স্কিন টোনের হন, তাহলে আপনাকে এত একটা ভালো লাগবে না মেকআপ ছাড়া এটা দেখতে। তো আমি তো তাদের পেজের ছবিগুলো দেখে কিনেছিলাম। এখন ছবিগুলা এই যে আমি এখন যেমন বললাম যে সামনে এটা আপনারা যেভাবে দেখছেন রিয়েলি কালারটা কিন্তু এরকম না, সামনাসামনি দেখতে কালারটা এমন লাগছে না। সো যাদের লিপসে একদম পিঙ্ক কালারের লিপস, তাদের কোনো পিগমেন্টেশন নাই, তাদেরকে এটা মেকআপ ছাড়া দেখতেও অনেক বেশি ভালো লাগবে। বাট ব্রাউন স্কিন যাদের বা পিগমেন্টেশন লিপস যাদের, তাদের মেকআপ ছাড়া এটা একেবারেই ভালো লাগবে না। এটাতে তারা বলেছিলেন যে শেয়া বাটার আছে, এটা ক্রিমি ফর্মুলার একটা লিপস্টিক, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। এটা আসলেই ক্রিমি ফর্মুলার একটা লিপস্টিক, বাট লিপস্টিকটা আমার কাছে মনে হয়েছে, আমি খুলে যখন ইউজ করেছি, এটা 5-6 মাস পরে লিপস্টিকের বডিতে একটা লাইক গ্রিন কালারের একটা হালকা ফাঙ্গাস ধরেছে। এখন একটাতে যখন ধরেছিল তখন আমি চিন্তা করলাম যে এরকম কেন পড়ছে। এটা অবশ্যই এটা যে কোনো প্রোডাক্টে পড়তে পারে, গ্রিন কালারের একটা ফাঙ্গাস পড়ে যেতে পারে। এটাতে দেখা যাবে কি না আমি জানি না। এটাতে যদি দেখেন, এটা আমি কোনটা দেখাচ্ছি, নুসরাত, খুব হালকা করে, এটা খুব হালকা, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, খুব অল্প পরিমাণে গ্রিন কালারের একটা ফাঙ্গাস পড়ে যায় 6-7 মাস পরই। সো ফাঙ্গাসটা আমি যখন দেখেছি তারপর থেকে আর এটা ইউজ করিনি। 6-7 মাস আমি খুব, আর এটা আমি একদম ডিপ করে ইউজ করতাম না, লাইক ট্যাপ 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 করে ছোটোর উপরে দিয়ে নাইস একটা নাইস একটা ন্যাচারাল ফিনিশ আসতো, ওইভাবে ইউজ করতাম। লিপস্টিকটা আসলে দেখতে অনেক ক্লাসি। আমার পার্সে এটা যেই দেখেছে তাদের অনেক পছন্দ হচ্ছে। লিপস্টিক দেখতে অনেক বেশি সুন্দর বাইরে থেকে, বাট ভেতরের ফর্মুলাটা হ্যাঁ ক্রিমি একটা বুলেট লিপস্টিক, হুইচ ইজ ট্রু, বাট এটা লিপসের ওরকম যে হচ্ছে খুবই ক্রিমি থাকে ইউজ করার 1 ঘন্টা পরে, বিষয়টা এমন না। এটা ইউজ করার আমার কাছে মনে হয়েছে, ইউজ করেছি আমি 10 মিনিট পরে এটা না ম্যাট হয়ে যায়। আমার লিপসে এরকম হয়েছে 10 মিনিট পরে স্মাজ হয়, বাট অতিরিক্ত পরিমাণে হয় না, হালকা পাতলা স্মাজ হয় অ্যান্ড এটা ম্যাট হয়ে যায়। তো লিপ জেল ছাড়া বা লিপ বাম ছাড়া এটা ইউজ করলে যাদের ড্রাই লিপস, তাদের এটা বেশিক্ষণ কালারটাও দেখতে থাকবে না, লিপসটা ক্রাস্টি হয়ে যায়, লিপসের ভেতর বরাবর গুঁড়া গুঁড়া হয়ে আসে। লিপস্টিকটা গুঁড়া গুঁড়া হয়ে আসে বলতে কি, গুঁড়া গুঁড়া যে পুরা মানে লিপসের নিচে বা তার সাইডে যে চলে আসে, বিষয়টা এমন না। এটা মানে সাইড দিয়ে সরে যায় না লিপস্টিকটা, বাট ভেতর থেকে লিপসের ভেতরে একটা লাইন পড়ে যায় লিপস্টিকের, যেটা আমার এত একটা পছন্দ হয় না বিষয়টা। বুলেট লিপস্টিক থেকে আমি এটা এক্সপেক্ট করি না। যদি ড্রাই কোনো লিপস্টিক হয়, যেমন লিকুইড ম্যাট লিপস্টিক, ওগুলাতে এরকম হয়ে যায় আমি মেনে নিই, বাট এরকম ক্রিম বুলেট লিপস্টিক থেকে এটা আমি এক্সপেক্ট করি নাই। তো এনিওয়ে, অন্য সব দিক থেকে যদি বিবেচনা করি, লিপস্টিকের কালারগুলো খুবই সুন্দর। লিপস্টিকটা মোটামুটি ওয়ার্ক করে, ইটস নট ব্যাড। কালার যেহেতু অনেক বেশি সুন্দর, আপনি একটু লিপ বাম দিয়ে যদি এটা ইউজ করেন, ইট ওয়ার্কস অ্যাবসলিউটলি ওয়েল ইন দ্যাট সিনারিও। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে লিস্ট দেখে যা মনে হয়েছে, বাট ইউজ করার পরে আমার এরকম ফিল হয় নাই। লিপসে ইউজ করার পরে আমার মনে হয় নাই যে এরকম আসলে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট আসলে ইউজ করা হয়েছে কিনা। সো এটা নিয়ে আমি শিওরিটি দিতে পারছি না, বাট কালারের হিসেবে যদি বলি, দামের হিসেবে, দাম হিসেবে কালার গুড, বাট দামটা আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে একটু বেশি মনে হয়েছে। বাট প্যাকেজিংয়ে সেটা খেয়ে দিয়েছে। প্যাকেজিং ইজ রিয়েলি গুড, ভেরি পশ প্যাকেজিং, একটা অ্যারাব প্যাকেজিং। আমার যারা ফ্রেন্ডসরা এখানে দেখেছে ব্যাগের মধ্যে, তারাই বলছে একটা অ্যারাব প্যাকেজিং। তো এটা কোন ব্র্যান্ডের? তো আমি বলছি না, ইটস মেড ইন বাংলাদেশের একটা লিপস্টিক, রিয়েলি নাইস। অ্যান্ড তারা ইউজ করছে, তাদের কাছেও ভালো লেগেছে। বাট যাদেরই ড্রাই স্কিন তাদেরই ভালো লাগে না, লাইক 10 মিনিট আধা ঘন্টা পরে এটা লিপসে আর এই ময়শ্চারাইজেশনটা দেয় না। সো বুলেট লিপস্টিক থেকে যেরকম আশা করি আমরা, ওরকম ভাবে দেয় নাই, এটা ড্রাই হয়ে যায়। সো এই ছিল আজকে আমার রিভিউ। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটু হলেও যদি উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রোডাক্টটা
আই মিন ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, ইটস অ্যাবসোলুটলি আমার ফুল টাকা পেমেন্ট করে আমি এই প্রোডাক্ট কিনেছি অ্যান্ড আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তাদের ওয়েবসাইট না পেজ থেকে কিনেছিলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোন প্রোডাক্টের রিভিউয়ের যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার চ্যানেলে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।